এই যে ধরেন সরকারের অনেকগুলো পরিকল্পনা, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেগুলোর এক ধরনের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খাল খনন কর্মসূচি, আন্তঃমন্ত্রণালয়ে দুটো সভা হয়েছে এবং সেগুলো কিভাবে করবে বিএনপি সেটিও এবার নির্বাচনের আগেই তারা স্পষ্ট করেছে। তারপরেও আজকে ডক্টর দেবপ্রিয়রা একটি নাগরিক প্ল্যাটফর্মে বলেছেন যে এগুলো বাস্তবায়ন করা অর্থনৈতিকভাবে টাকার যোগান দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা একটু আগে দেখলাম যে আইএমএফ বলছে যে আমাদের রিজার্ভ $30 বিলিয়ন বেশি। তাহলে এটি বাস্তবায়ন করা অর্থনৈতিকভাবে কেন চ্যালেঞ্জ মনে হচ্ছে? জি, আসলে প্রথম কথা হচ্ছে আমি এই এই পরিকল্পনা এবং সরকারের যে পরিকল্পনা গ্রহণ করেছে এটার মধ্যে আসি, এর আগে কয়েকটা বিষয় নিয়ে এসে আমি এটার সাথে যুক্ত করছি। প্রথম কথা হচ্ছে হিসেবে একটু আগে বললেন যে সড়কের যে সমিতিগুলো যে চাঁদা নেয়, এই চাঁদাগুলো আসলে মানে সরাসরি চাঁদা হিসাবে ট্রিট করা হয় না। কিন্তু আপনি দেখেন, আমরা যখন গ্রামে যাই, শব্দটা কি এরকম যে চাঁদা আর চাঁদাবাজির ভিতরে আমরা না, আমার কাছে দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি আমাদের যারা চাঁদাবাজি করে বা আপনি সাধারণভাবে আমাদের দেশে চোররা যখন চুরি করে সে একটা বৈধতা, মানে যখন আমাদের কাছে আইনজীবীর কাছে যখন আসে তখন আমাদের কাছে একটা মানে এটা যে বৈধ, মানে চুরি করা যে একটা বৈধ, সে বলে দেখেন জীবন বাঁচানো ফরজ, আমার বাচ্চা মা বোন না খেয়ে থাকবে, আমি তো তাদেরকে বাঁচাইতে হবে। তো একটা ছোট অপরাধ করলে একটা বড় বিপদ থেকে বাঁচানোর জন্য মানে প্রত্যেকেই কিন্তু একটা ডিফেন্স খুঁজে নেয় যে আমি যে কোনো একটা অপরাধ করার আগে সে বলে যে আমি কেন করছি। এখন দেখেন সমিতিগুলো দেখেন, আপনি যখন বিভিন্ন টোলগুলো দেখবেন, ব্রিজ হয়েছে সরকারের জনগণের টাকা দিয়ে, এখানে কোনো টোল নেই, কিন্তু আপনি একটা সমিতির নাম দিয়ে একটা রিসিট করলেন, রিসিট করে আপনি সেখানে 20 টাকা 30 টাকা করে নিচ্ছেন। যদি বলা হয় এটা কি, রিসিট আছে দেখেন, এটা তো অমুক সমিতির টাকা, আমরা এটা নিয়েছি, কি বলে টেন্ডার নিয়েছি, বা আমরা এটা নিয়েছি সেই নিয়েছি বলে একটা বৈধ করা হয়। এবং আপনি যেখানে যাবেন টোল পাবেন, আপনি কাগজপত্র ছাড়া কোনো টোল পাবেন না। আপনি দেখেছেন একটু আগে আপনি শৃঙ্খলার কথা বললেন, পরিবহন শৃঙ্খলা সবচেয়ে বড় করছে হচ্ছে পরিবহন, আপনার যে পরিবহন যে সমিতি আছে, আপনি দেখেন পরিবহন মালিক সমিতিগুলো আপনি দেখেন ঢাকা শহরে যত মানে এই ফিটনেসবিহীন গাড়িগুলো দেখবেন, এই গাড়িগুলো চলছে প্রশাসনের সহযোগিতায়। প্রশাসন এখানে কঠোর করছে না কেন? কারণ পরিবহন সমিতিগুলো সরকারি দল পরিচালনা করে এবং তারা প্রশাসনের সাথে একজন লিয়াজ করে যে আমার এই গাড়িগুলো যাবে, এই গাড়িগুলো আপনি কখনো ধরবেন না কাগজপত্রের জন্য। এখান থেকে টাকা নিচ্ছে, আবার ওই দিক থেকে প্রশাসনকে বিলাচ্ছে, কিছু নিচ্ছে, প্রশাসন নিচ্ছে, আবার কিছু সমিতিগুলো নিচ্ছে। যে এইভাবে যে প্রক্রিয়াটা কিন্তু সরকার চাইলে খুব কঠোর হস্তে যদি আইন প্রয়োগ করা যায় তাহলে কিন্তু বন্ধ করা যাবে। তারপর আসেন আপনি যে বললেন পরিকল্পনা, আমরা শুরুতেই বলেছিলাম, কারণ এবার এই গভর্নমেন্ট যে পরিকল্পনাগুলো ইশতেহারগুলো ওনারা দিয়েছেন যে ওনারা এই খাল খনন করবেন। হ্যাঁ, আমরা দেখেছি প্রতিদিন 11 কিলোমিটার খাল খনন করতে হবে, মানে যেদিন আপনি শপথ গ্রহণ করেছেন সেদিন থেকে আপনাকে প্রতিদিন 11 কিলোমিটার করে, যদি ঈদের দিন হয় ঈদের দিন 11 কিলোমিটার খাল খনন করতে হবে। তারপর হচ্ছে আপনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, আপনার ফ্যামিলি কার্ডের যে বাজেট, আপনি 4 কোটি যে পরিবার আছে সেই পরিবারকে যদি আপনি দিতে চান তাহলে যে টাকাটা, এটা হচ্ছে আমাদের বাজেট 7 লক্ষ কোটি টাকা, সেখানে 1 লক্ষ কোটি টাকা আপনার ফ্যামিলির এই যে টাকাটার জন্য আপনার খরচ করতে হবে। তো তাহলে আপনি যে বছরে তো সবাইকে দেবেন না, পরীক্ষামূলকভাবে পাইলট আপনি যেভাবে দেন আমি মনে করি যদি ওনারা দিতে পারেন, অর্থনৈতিক যোগানটা দিতে পারেন, কিচ্ছু দরকার নেই। আমাদের প্রতি বছর যে পরিমাণ টাকা আমাদের যে কর বৃদ্ধি না করে শুধুমাত্র আমাদের যে করে যে ফাঁকিগুলো হয় সেখান থেকে আপনি একটা ফ্যামিলি কার্ড না, আপনি 4 কোটি পরিবারকে আপনি 1 বছরের ফ্যামিলি কার্ড দিতে পারবেন শুধুমাত্র কর ফাঁকি যদি রোধ করতে পারেন, আপনি করে যে বিশৃঙ্খলা আছে সেটা যদি রোধ করতে পারেন, এবং যে করে মানি লন্ডারিং যে পরিমাণ টাকা হয়, 4টা বাজেটের টাকা একটা মানি লন্ডারিং হয়ে যায়। এই জিনিসগুলো যদি করতে হয়, এই জিনিস করতে হলে প্রথম কথা হচ্ছে নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি নিজেকে রাজনীতি তো আমরা রাজনীতিবিদরা বেশিরভাগ রাজনীতি করে হচ্ছে নিজের আখের গোছানোর জন্য, দেশের আখের গোছানোর জন্য না। যদি নৈতিক ভিত্তিটা যদি স্ট্রং হয় যে না আমরা জনগণের জন্য আবার কিছু করতে চাই, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, এর আগে সরকার করে নাই কেন? সরকার মনে করতো আমরা তো জনগণের ভোট পাই না, তো জনগণ তো আমাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। কিন্তু এবার তো জনগণের উপর অ্যাকাউন্টেবিলিটি আছে, সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে যদি ওনারা চেষ্টা করে, আমার মনে হয় ওনারা যদি এই নিজে পরিবর্তন করতে পারে তাহলে আমার মনে হয় এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা বেশি কষ্ট হবে না, বাস্তবায়ন করা কষ্ট হবে না।